কিছুদিন আগে একটা বিষয় খুব ভালো আকারে ধারণ করছিল। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে হাদি নিয়ে ব্যবসা। কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করলে যে এবার হয়তো হাদি নিয়ে ব্যবসা করা তাদের বন্ধ হয়ে যাবে। ভাই, আপনি কি লিগ্যালভাবে দেখাতে পারবেন যে কোনো একটা ব্যক্তি হাদিকে নিয়ে ব্যবসা করেছে? আপনি এটা দেখাতে পারবেন না। কারণ কি জানেন? হাদিরে নিয়ে কেউ ব্যবসা করে নাই। হাদি ভাইয়ের যে কথাগুলো ছিল, এই কথাগুলো এই কানে বাজে সব সময়। যারা দেশে ইনসাফ চায়, যারা দেশের কল্যাণ চায়, যারা দেশের সাধারণ মানুষের কথা ভাবে, সেই তারাই হাদি ভাইয়ের হত্যার বিচার চায়, জানেন? তো এই যে হাদি ভাইরে শহীদ করা হলো, আজকে দীর্ঘ কয়টা মাস কেটে গেল, এখনো পর্যন্ত তদন্ত শেষ হলো না। এই বিরোধী দলগুলো এই জিনিসগুলো পরিবর্তন করতে চায়। তারা আপনার বলছে না যে সংবিধানের সব কিছু পরিবর্তন করতে হবে, তারা বলতেছে জাস্ট সংবিধান সংস্কার করতে হবে। আচ্ছা ভাই, সংস্কার করা মানে কি সব কিছু পরিবর্তন করে ফেলা? না, সব কিছু পরিবর্তন করে ফেলা না। এই সংস্কারটা কিসের জন্য জানেন? আমার জন্যে, আপনার জন্যে, দেশের মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্য, যেন কেউ বঞ্চিত না হয়। আপনি কয়েকটা জিনিস দেখেন, এই সংসদ দিয়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, প্রেরণ করা হয়েছিল। আচ্ছা, তারপরে আসেন, এই সংবিধান দিয়ে কিন্তু আমাদের পিলখানায় 57 জন চৌকস সেনা অফিসারকে শহীদ করা হয়েছিল, মনে আছে আপনাদের? আচ্ছা, এই সংবিধান দিয়েই কিন্তু শাপলা চত্বরে অগণিত মানুষকে শহীদ করা হয়েছিল, ভাই মনে আছে এগুলা? আচ্ছা, এই সংবিধান দিয়েই আমাদের সীমান্তে পাখির মতো মানুষ হয়। এগুলো তো আপনারা দেখেন, জানেন। এই বিষয়গুলো নিয়ে তো আপনারাও প্রতিবাদ করেছেন, অন্যান্য দলও করেছে। তো এখন শুধু দলের ভাগ হওয়ায় আপনারা যে তাদের সাথে, মানে তাদের প্রতি এমন নিম্ন মানসিকতার কথা বলছেন, এগুলো কি ঠিক? আপনারা বলেন যে জামাত রাজাকার, জামাত আলবদর। আসলে কি রাজাকারের সাথে জামাতের কোনো সম্পৃক্ত আছে? এখনের জামাতের সাথে আছে? নাই। ভাই, এত সুশীল হয়েন না আপনারা। আপনারা যে সুশীলতা দেখাচ্ছেন, তো তখন কেন পারেন নাই? যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে প্রেরণ করা হলো, তখন কেন করেন নাই? আপনারা পারেন নাই কেন? একটা বালুর ট্রাক পর্যন্ত আপনারা সরাতে পারেন নাই। মানে এখনকার অবস্থা হয়েছে কি, যে খালেদা জিয়ার থেকে বড় বিএনপি হয়ে গেছেন আপনারা। খালেদা জিয়ার থেকে বড় বিএনপি হয়ে গেছেন। তো ভাই, আমরা তো সবাই মানুষ, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। তো আমরা একে অপরের প্রতি এমন কোনো আক্রমণ না করি, বা এমন কোনো কাজ আমরা না করি যেন তৃতীয় পক্ষ সুযোগ নেয়। কারণ এই দেশটা স্বাধীনের পর থেকে এই পাশের দেশের দাদারা কোনো সময় ভালো চায়নি, আজও চায় না। এই জিনিসটাই আপনারা এখন ভুলে গেছেন। ভাই, এই জিনিসগুলো ভুললে হবে না। তো দেশটা আমার আপনার, সিদ্ধান্ত আমার আপনারই নিতে হবে।